আগামীকালকে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের খেলা আছে রাত 8:30 বাংলাদেশের জন্য শুভকামনা। তবে নেদারল্যান্ডসের সাথে খেলাটা একটা চিন্তার বিষয়, কেননা যারা নেদারল্যান্ডস বনাম সাউথ আফ্রিকার খেলাটা দেখছেন তাহলে তারা বুঝতে পারবেন সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ড সাউথ আফ্রিকার সাথে খুবই ভালো খেলছে। যদিও নেদারল্যান্ডস ব্যাটিং এ তাদের দুর্বলতা প্রকাশ পাইছে, 109 রান করছে, কিন্তু এই 109 রানে নেদারল্যান্ড সাউথ আফ্রিকার সাথে যে পরিমাণ একটা বুক চাপিয়ে লড়াই করছে, এটা আসলে দেখার বিষয়, এটা অভাবনীয়। তারা প্রথমেই 3 রানে 3 উইকেট তুলে নিছে, 12 রানের মাথায় 4 উইকেট ছিল। এমতো অবস্থায় যদিও সাউথ আফ্রিকা একটা ভালো পার্টনারশিপ দিয়ে খেলাটা বের করে নিয়ে আসছে, সাউথ আফ্রিকা খেলাটা জিতছে, তবে সাউথ আফ্রিকার মতো একটা দলকে যদি নেদারল্যান্ডস এইভাবে ধরাশায়ী করতে পারে তাহলে ওরা কতটা দৃঢ় মনোবল এবং দৃঢ় মানসিকতা নিয়ে টি-20 বিশ্বকাপটা খেলতে এসে। তো ওদের সাথে খেলাটা একটু টাফ, কঠিন হয়েছে বাংলাদেশের জন্য, ম্যাচটা একটু কঠিন হয়ে যায়। তবে আমরা প্রত্যাশা করতেছি অবশ্যই নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশ জিতবে, এটা আমরা প্রত্যাশা করি। তবে অবশ্যই আমাদের দলকে একটু সতর্কতার সহিত খেলতে হবে, কেননা আমরা ছোটবেলায় শুনে আসছি পচা শামুককে পা কাটে। এই ব্যাপারটা মাথায় রেখা বাংলাদেশকে অবশ্যই খেলতে হবে এবং মনোবল দৃঢ় রেখে খেলতে হবে, যেন ওরা কোনোভাবেই পিক করতে না পারে।